আজকের ক্লাসে আমরা খুবই ছোট দুটা জাস্ট বেসিক দুটা ছোট জিনিস করব। দুটা ছোট জিনিসের মধ্যে একটা হচ্ছে কংক্রিটের এস্টিমেশন। কংক্রিট তো আমরা বুঝি তাই না, ইট বালি সিমেন্টের। ইট বা পাথর, বালি, তারপর হচ্ছে সিমেন্ট আর পানির মিশ্রণটা হচ্ছে কি কংক্রিট। যেটা হচ্ছে কি মানে এই যুগে সবচেয়ে মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য একটা বিস্ময় আবিষ্কার তাই না। দুনিয়ার কত বিল্ডিং সবকিছু কংক্রিট দিয়ে হয়ে যাচ্ছে, মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের একটা বড় অংশ হচ্ছে কি কংক্রিট। এই কংক্রিটের এত ঝামেলা আছে বলে এই নুরুল, আমি তোমার মাইন্ড মিউট করো। কংক্রিটের এত ঝামেলা আছে বলে কি আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের পড়াশোনা করতে হচ্ছে তাই না। মানে পড়াশোনাটা একটু কঠিন হয়ে গেছে। কংক্রিট আসলে খুবই একটা কমপ্লেক্স ম্যাটেরিয়ালস। এর মানে এর স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক্স এত ভেরি স্যার করে। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন নাকি? না না জি স্যার ক্যারেক্টারিস্টিক্স গুলো তার কম্পোনেন্ট উপাদানগুলোর উপর এত ভেরি করে যে এটা নিয়ে আসলে অনেক গবেষণা হচ্ছে হ্যাঁ? লক্ষ লক্ষ পেপার, গবেষণা পেপার হয়ে যাচ্ছে শুধু কি এই কংক্রিট নিয়ে। তো এই কংক্রিট নিয়ে আমরা আসলে তো আমরা ডিজাইন করবো না, ডিজাইনটা আমাদের অন্য চ্যাপ্টার। বাট আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কংক্রিটের এস্টিমেশন। আমাদের যখন ডিজাইনার যখন রেশিও বলে দিবে যে আমার কংক্রিটে এই কংক্রিটটা তৈরি করো, যে আমার কংক্রিটে সিমেন্ট, বালি এবং পাথরের অনুপাত 1, 2 এবং 3 দাও, অর্থাৎ এক 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 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি, 3 বস্তা পাথর দাও, বা 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি, 4 বস্তা পাথর দাও, যাই বলো একটা রেশিও বলে দিবে, সেই রেশিওতে আমরা মিক্স করব। এবং আমাদের কাজ হবে সেই রেশিওতে যদি আমরা কাজ করি, দ্যাট ইজ ম্যাটেরিয়ালস কংক্রিটটা তৈরি করি, তাহলে কি পরিমাণ উপাদান দরকার হবে সেটার এস্টিমেট করা। তাহলে আবার আমরা শুরু থেকে বলি, আমরা যদি কংক্রিট এস্টিমেট করতে যাই, আমাদের শুরুতে আসলে এস্টিমেট করতে হবে আমাদের দেশের জন্য। এস্টিমেট করতে হবে হচ্ছে তোমার এক নাম্বার হচ্ছে সিমেন্ট কতটুকু লাগবে। মনে করো একটা ছাদ ঢালাই করব, তো একটা ছাদ যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের এস্টিমেট করতে হবে সিমেন্ট কতটুকু লাগবে, তারপরে কি বালি কতটুকু লাগবে, পাথর কতটুকু লাগবে, তাই না। সিমেন্ট, বালি, পাথর। আর পানিটা আমাদের দেশের জন্য হিসাব করতে হয় না, কারণ আমাদের দেশে হচ্ছে কি পানিটা দাম হয় তাই না, সস্তা। পানি এস্টিমেট করে আমাদের পোষায় না, মানে এর চেয়ে কম দামে দেখা যাচ্ছে 10 টাকা দিয়ে যদি পানি তুলি, মানে 10 টাকা কারেন্ট বিলে যদি পানি তুলি, দেখা যাচ্ছে একটা অর্ধেকটা ছাদ ঢালাই হয়ে যায়। মানে কি অর্ধেকটা মানে একটা ছাদ 20 টাকার পানি দিয়ে ঢালাই হয়ে যাবে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের দেশে যেহেতু পোর্টেবল পানিটা, মানে আমরা যে পানিটা খাই বা যে পানিটা আমরা সিমেন্টে দিই, এটা তো জানো আমরা সিমেন্ট কংক্রিটে যে পানিটা দিই সেই পানি মানে আমাদের খাওয়ার পানি দিতে হয়। খাওয়ার পানির যে কোয়ালিটি, কংক্রিটে কি সেই পরিমাণ সেই কোয়ালিটির পানি দিতে হয়, এবং সেই কোয়ালিটির পানিটা বাংলাদেশে আমাদের খুব সস্তা। হ্যাঁ, কিন্তু আমরা পানিটা এস্টিমেট করব না, বাকি উপাদানগুলো আমরা এস্টিমেট করব। তো শুরুতেই বলে দেই যে আমাদের এই এস্টিমেটটা করবো আমরা ভলিউমে। কি ভলিউমের সাথে কি দরকার আমাদের বাজারে যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ম্যাটেরিয়ালস গুলোর মধ্যে আমরা সিমেন্টের এস্টিমেট করি হচ্ছে ব্যাগ বা বস্তা। হ্যাঁ, এত বস্তা সিমেন্ট দরকার বা এত ব্যাগ সিমেন্ট দরকার। হ্যাঁ, তারপর হচ্ছে স্যান্ড বা বালির এস্টিমেটটা করি হচ্ছে সিএফটি, কত কিউবিক ফিট বালি দরকার। সিমেন্ট করি ব্যাগে, তারপরে স্যান্ড করি সিএফটি তে, তারপরে স্টোনও করি আমরা সিএফটি তে, কত সিএফটি পাথর দরকার। ওকে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তাহলে মনে করো আমরা একটা কংক্রিট তৈরি করব। কংক্রিট তৈরি করব, কংক্রিট মানে একটা ভলিউম। আমরা জাস্ট এখানে বোঝার জন্য আমরা একটা ছাদে ঢালাই করব। মনে করো আমাদেরকে একজন বললো যে একটা একটা রুমের ছাদ বানাও, যে ছাদের ডাইমেনশন হচ্ছে তোমার 12 ফিট। মানে যে রুমটা, সেই রুমের এরিয়া হচ্ছে 12 ফিট বাই 15 ফিট, এবং ছাদ যেটা দিব সেটা থিকনেস হচ্ছে
6 ইঞ্চি। আমাকে এরকম একটা ছাদ তৈরি করতে বলো কংক্রিট দিয়ে। এই কংক্রিট যদিও এখানে আমার স্ট্রেট লাইন হয় না, হয়ে গেছে। কংক্রিট দিয়ে একটা ছাদ তৈরি করতে বলা হলো, এখন আমার এটার জন্য কি পরিমাণ ইট বালি সিমেন্ট লাগে সেটা হিসাব করতে হবে। ওকে, শুরুতে যেটা করতে হবে আমাদের ভলিউম দরকার। ওকে, ভলিউম দরকার। আমি হিসাবে সুবিধার্থে ডাইমেনশন গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এটা মনে করো 20 ফিট। আমার ডাইমেনশন ধরো 20 ফিট বাই 10 ফিট, আর একটু সুবিধা হবে। 20 ফিট 10 10। তাহলে আমার টোটাল কতটুকু কি পরিমাণ ভলিউম কাজ করতে হবে? ভলিউম হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ হচ্ছে, তাই না? 20 ফিট পূরণ প্রস্থ হচ্ছে 10 ফিট, আর একটু উচ্চ থিকনেস হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি বা 0.5 ফিট, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে আলটিমেটলি কত হলো? 100 সিএফটি, তাই না? স্যার 300 হ্যাঁ স্যার 100। এই ছাদটা আমরা ঢালাই দিব, 100 সিএফটি ছাদটা কাজ করব। এখন তার স্ট্রেংথ মনে করো, তার স্ট্রেংথ দরকার, ডিজাইনার চিন্তা করলো তার স্ট্রেংথ দরকার হচ্ছে 3500 পিএসআই, হতে পারে। তো ডিজাইনার বলে দিল 3500 পিএসআই স্ট্রেংথ যদি তুমি করো, এবং সে ডিজাইন করে নিচ ডিজাইন করে দেখলো যে আমাকে এখানে রেশিও হবে সিমেন্ট is to sand is to brick chips। হ্যাঁ, সিমেন্ট স্যান্ড এবং ব্রিক চিপস বা ইটের শক্তি যেটা কোয়া, এর রেশিও হবে মনে করো 1 2 3। এটা খুব ইম্পর্টেন্ট, রেশিও হচ্ছে 1 2 3। 1 2 3 মানে কি? তাহলে আমরা অলরেডি অনুপাতের অঙ্ক করে আসছি না? 1 2 3 অর্থ করে 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি যোগ করব, 3 বস্তা ইট ভাঙা যোগ করব, এবং সেটাই কি মিক্স করে আমরা কংক্রিটটা তৈরি করব। তাহলে আমরা সিমেন্টের পরিমাণ কতটুকু বলতো? সিমেন্ট হবে কত ভাগে? 1 6 ভাগের 1 ভাগ, তাই না? জি স্যার। এটা আমরা করছিলাম 6 ভাগের 1 ভাগ সিমেন্ট, 6 ভাগের 2 ভাগ বালি, 6 ভাগের 3 ভাগ ব্রিক চিপস। গুড, এটা বুঝেছি। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় যে ঝামেলা, সেই ঝামেলাটা হচ্ছে আমাদের ইটের কণাগুলো এরকম থাকে। ইটের কণাগুলো যখন এই স্তূপ থাকে, তখন এদের মাঝখানে একটা গ্যাপ থাকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে করো এখানে সাবজেক্ট, এখানে আমার 10 সিএফটি ইট আছে। হ্যাঁ, ইটের কুয়া আছে। তারপর মনে করো আমার কাছে আরো এখানে মনে করো বালি আছে, মনে করো কোথায় মনে করো সাবজেক্ট আমার কাছে 3টা পাত্রে 3 ইয়া আছে। আমার এখানে 1 গ্রাম ইয়ে আছে, সিমেন্ট স্যান্ড ব্রিক চিপস। হ্যাঁ, প্রত্যেকটাতে মনে করো আমার এখানে 10 সিএফটি করে 10 সিএফটি সিমেন্ট, 10 সিএফটি স্যান্ড এবং 10 সিএফটি ব্রিক চিপস আছে। থাকতে পারে না? 3টা ড্রামে, একটা ড্রামের ভলিউম হচ্ছে 10 সিএফটি করে, তাহলে আমার
এখন আমরা যখন কংক্রিটটা তৈরি করব তখন কি আর যে ম্যাটেরিয়ালস গুলো আলাদা থাকবে না, একসাথে হয়ে যাবে? একসাথে হয়ে একসাথে। যাবে। এখন 10 সিএফটি স্যান্ড, 10 এই সিমেন্ট আর ব্রিক চিপস যদি একত্রে মিক্স করি, ভলিউম কত সিএফটি হবে তিনটা যোগ করলে? তিনটা গুণ আমি করতে যদি হবে না? তিনটা একত্রে মিক্স করি তাহলে ভলিউম কত হবে? হ্যাঁ। ও 30 চিন্তা করে বলো। গুণ না? স্যার 6 না স্যার? 6 কেমনে? তিনটা যোগ করলে 30 ও না 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 স্যার, সরি। 6 হওয়া তো সম্ভব হয় না, 30 সম্ভব। নরমাল চিন্তা করো না, তোমার যদি, আচ্ছা কি উদাহরণ দিব, নরমাল মনে করো যে তুমি এখানে একটা ইটের স্তূপ আছে, হ্যাঁ? তুমি যে একটা ইট ভাঙ্গার স্তূপ আছে, এখানে যদি তুমি 1 সেফটি ভালো দাও তাহলে মনে করো এখানে 10 সেফটি ইট ভাঙ্গা আছে, এর মধ্যে যে 10 সেফটি ইট ভাঙ্গা আছে, এর মধ্যে যদি 10 সেফটি ভালো দাও তাহলে কি ভলিউম কত হবে? ভলিউম কি 20 সেফটি হয়ে যাবে? তো 10ই থাকবে। 10ও থাকতে পারে, বাড়তে পারে, তাই না? 20 আচ্ছা। হবে না, কারণ হবে, কারণ কি বলতো 20 হবে না, কারণ হচ্ছে তোমার বালুগুলা কি ইটের মাঝখানে মাঝখানে ঢুকে যাবে, তাই না? ইটের ইটের কণাগুলোর মধ্যে কি ছিদ্র থাকবে, গ্যাপ থাকবে, এই void। গ্যাপ গুলাতে যদি ভয়েড যদি চলে যায় তাহলে কি আমার ভলিউম কি 10 10 20 হয়ে যাবে? না স্যার। সিমিলারলি তো এটাও যেটা যে আমার এখানে সিমেন্ট, হ্যাঁ, স্যান্ড, তারপর brick স্যান্ড chips, আর এগুলো যখন মিক্স করব, স্যান্ড আর কি, স্যান্ডের কালার কোনটা, brick chips। সিমেন্ট স্যান্ড আর যখন ব্রিক চিপস মিক্স করব তখন কি আমার ভলিউম তিনটা মিলে কি 30 হবে? 30 হবে না। তিনটা মিলে কি নতুন একটা ভলিউম অবশ্যই এটা কি 30 এর কম হবে, তাই না? জি কারণ স্যার। কি ব্রিক চিপসের মাঝখানে কি স্যান্ড গুলা ঢুকে যাবে, আবার স্যান্ডের মাঝখানে কি ঢুকে যাবে? সিমেন্ট গুলা ঢুকে সিমেন্ট। যাবে। তো আলটিমেটলি ভলিউম দেখা যায়, নরমালি এত কিছু আমরা চিন্তা করার দরকার নেই, এটা প্র্যাকটিক্যাল ফিল্ডের ব্যাপার। নরমালি দেখা যাচ্ছে ভলিউমটা ইয়া হয়ে যেত 67% হয়ে যায়, অর্থাৎ 100 সিএফটি যদি মিক্স করি, আর এই যখন এখানে 30 সিএফটি মিক্স করলাম না, 30 সিএফটি মিক্স করলে দেখা যাচ্ছে আলটিমেট রেজাল্ট হয় 20 সিএফটি। তাহলে মিক্স করলাম 30 সিএফটি, হইলো 20 সিএফটি, কারো কোনো সমস্যা আছে? না বুঝতে স্যার। সমস্যা আছে না? Good. না। অর্থাৎ আমি যদি মিক্স করা অবস্থায় 20 সিএফটি পাইতে চাই, উল্টা ভাবে বলতে পারি যে মিক্সড 20 সিএফটি ইকুয়াল টু লুজ অবস্থায়, মানে আলাদা অবস্থায় কত? 30 সিএফটি, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের এটা যদি কিভাবে বুঝবো স্যার? এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে, এটা তোমাদের বুঝতে হবে না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং নিয়ম, ও এটা মুখস্থ করে নাও। আচ্ছা স্যার। তাহলে আমার যদি মিক্সড 1 সিএফটি পাইতে চাই তাহলে আমার কত সিএফটি লাগবে? 2 সিএফ। ও 1.5 সিএফটি, তাই না? 30 30 by 20 1.5। স্যার এটা কম থেকে স্যার বাইরে গেল কেমন স্যার? উল্টাই সেটা। হ্যালো। আমার মিক্সড বিগ সিএফটি লাগলে এটা তো বুঝছো, বিগ সিএফটি লাগলে আমার 30 সিএফটি লুজ অবস্থা লাগবে। তিনটা আলাদা আলাদা ভাবে নিলে কি 30 সিএফটি নিলে একত্রে করলে কি 20 সিএফটি পাই, হ্যাঁ। তিনটা আলাদা আলাদা ভাবে 1.5 সিএফটি নিলে একত্রে করলে কি পাবো? 1 সিএফটি পাবো। একই কথা তো, জাস্ট এখানে 20 আছে, উভয় পক্ষের 20 দিয়ে ভাগ দিস, 20 দিয়ে ভাগ দিলে 1, 20 30 দিয়ে 20 দিয়ে ভাগ দিলে 1.5। ওকে, তাহলে আমার রেশিও, তাহলে আমি এত কথা বলার দরকার নাই, আমার এখানে দরকার কত? ছাত্র যখন কাজ করব তখন এই 100 সিএফটি কে আমার মিক্সড অবস্থায় দরকার না লুজ অবস্থায় দরকার? তো লুজ। 100 সিএফটি লুজ না মিক্সড অবস্থায়? ছাদের সময় কি ও ছাদে কি লুজ লুজ দিব? না না স্যার, ঠিক আছে। ছাদের কি এই কোণায় দিব পাথর, এই না স্যার। এক কোণায় পাথর, এক কোণে বালু, এক কোণে সিমেন্ট দিলে হবে? না, স্যার। এতটুকু পাথর এতটুকু এমনি দিলে তো হবে না। তাহলে আমার কি, তাহলে দেখা যাচ্ছে কম সিএফটি, দেখা যাচ্ছে যে আমার যেহেতু মিক্সড করে ফেলবো, দেখা যাচ্ছে আমার এই ক্ষেত্রে আমার ভলিউম দরকার হচ্ছে, লুজ ভলিউম দরকার হবে কি 1.5 গুণ, তাই না? এটা হচ্ছে 1.5 ফ্যাক্টর, আমরা 1.5 যেটা হচ্ছে না ইনটু 100 সিএফটি।
তাহলে 100 সিএফটি কাস্ট করতে হলে আমাদের লুজ ভলিউম দরকার আছে 150 সিএফটি। জি স্যার। এটা মুখস্থ রাখতে হবে। এটা শুধু আমাদের না, এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যারা পিডব্লিউডি করে ওরা বলে দিছে ওদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে এটা আসছে। সো এটার উপর এত মাতবরি করার কিছু নেই, ঠিক আছে? ফিল্ডে অনেক চেঞ্জ হবে, কারণ সব ইটের গুঁড়ো একরকম না, সব ইটের গুলো একরকম না, সব বালি একরকম না। তো এদের মাঝে কি গ্যাপ গুলো ভিন্ন হবে, তাই না? জি স্যার। ফ্যাক্টর হচ্ছে বেশি, কিন্তু নরমালি দেখা যায় 140 থেকে 60 এর মধ্যেই থাকে, এবং বেশিরভাগ কি 150ই থাকে, আর 1.5ই থাকে। So, তাহলে আমাদের লুজ বলে আর একটু ঝামেলা করছে। আমি তোমাদের বুঝের সাথে সাথে লুজ আর মিক্স ভলিউম বলতেছি, এগুলো লুজ আর মিক্স করে না, এটা বলা হয় ওয়েট ভলিউম। মানে মিক্স করা মানে কি পানি সংযোগ করে না, মিক্স হ্যাঁ, স্যার। অবস্থায় যে ভলিউমটা সেটা বলা হয় ওয়েট ভলিউম। আর লুজ অবস্থায় যেটা আসলে কি পানি দেওয়ার আগে, এটা বলা হয় ড্রাই ভলিউম। ড্রাই ভলিউম। ড্রাই ভলিউম মানে কি মিক্স করার আগে, অর্থাৎ যখন জিনিসটা শুকনো ছিল, লুজ অবস্থায় ছিল। তো আলাদা তোমাদের ছিল, যখন হ্যাঁ, স্যার। যখন ভাইবার সময় জিজ্ঞাসা করা হয়েছে যে 100 সিএফটি ওয়েট ভলিউম পাইতে হলে কত সিএফটি ড্রাই ভলিউম দরকার, 150 সিএফটি, তাই না? 1.5 দেবো। বা উল্টা বলা যেতে পারে 100 সিএফটি যদি আমার দরকার, 100 সিএফটি ড্রাই ভলিউম থেকে কত সিএফটি ওয়েট ভলিউম পাবো, 766। তাহলে 100 স্যার, সিএফটি 150। 100 না, কোশ্চেন হচ্ছে 100 সিএফটি 100 সিএফটি ড্রাই ভলিউম, হুম। 100 সিএফটি ড্রাই ভলিউম হলে ওয়েট ভলিউম কত হবে? So ভলিউম ইকুয়াল টু 100 বার 1.5 মানে 1.5 67 5 67 সিএফটি। একই কথা, এটা দরকার নেই, এটা দুবাই পড়াইছে, এটা বলা দরকার 67। নেই। খেয়াল রেখে রাখছে, উল্টা হইলে আবার ফ্যাক্ট আছে, হ্যাঁ, এটা দরকার নেই। তাহলে আমাদের এই ছাদ যদি করতে যাই, আমরা এস্টিমেশন করবো কি ড্রাই ভলিউমে না ওয়েট ভলিউমে, বলো তো? আমরা ম্যাটেরিয়ালস কিনবো কি ড্রাই ভলিউমে না? আমরা যখন হ্যাঁ, বাজার স্যার। থেকে জিনিস কিনবো সবগুলো ড্রাই অবস্থা, তো এস্টিমেট যখন পাবো তখন কি ড্রাই ভলিউমে করবো। সো আমার সিমেন্ট রিকোয়ার্ড হচ্ছে ওয়ার্ড। ইকুয়াল টু আমরা 6 ভাগের 1 ভাগ, তাই না? 1 2 3 3 2 5 একে 6 6 ভাগের 1 ভাগ ইনটু কত 150 সিএফটি। তাহলে কত 150 কে 6 দিয়ে ভাগ দিলে 1/6। হ্যাঁ স্যার, 150 ইনটু 25। 25 সিএফটি। হ্যাঁ স্যার, 25। 25 সিএফটি সিমেন্ট। এখন তুমি যদি বাজারে যায় বলা দোকানদার আমার 25 সিএফটি সিমেন্ট দাও, তাহলে কি তোমরা কি চালাক মনে করবে না বোকা মনে করবে? বোকা। তাহলে কি করতে হবে, দোকানে যে কি করতে হবে, কত ব্যাগ সিমেন্ট, তাই না? হ্যাঁ স্যার। এক ব্যাগ সিমেন্ট সমান কত সিএফটি বলছিলাম তোমাদের? মনে নাই। 1.25 সিএফটি। হ্যাঁ, 1.25। এটা মুখস্থ রাখো, যতদিন সিমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার থাকবে ততদিন মুখস্থ রাখো। এক Okay, ব্যাগ সিমেন্ট সমান 1.25 সিএফটি। তাই না? এটা হচ্ছে কি ব্র্যাকেট হচ্ছে 50 কেজির বস্তা, 25 কেজির বস্তা মনে করো, 50 কেজির বস্তা। বুঝতে পারছো? তাহলে আমার কত ব্যাগ লাগবে? তাহলে আমার 25 বা 1.25 স্যার 20। স্যার 20 ব্যাগ লাগবে। কি করে 20? হ্যাঁ, 25 ভাগ 1.25 না? তাহলে আমি বাজারে যাই বলবো কি আমার 20 ব্যাগ সিমেন্ট, তাই না? জি স্যার। নাকি এই ছাদটা ঢালাই করতে মানে করো 20 ফিট বা 10 ফিটের আর 6 ইঞ্চি ছাদটা ঢালাই করতে আমার 20 ব্যাগ সিমেন্ট লাগবে। এই এস্টিমেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমাদের বাসা বাড়িতে আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে এই ছাদটা একটু দিমু কতটুকু সিমেন্ট লাগবে, বা একটা 3টা কলাম করবো কতটুকু সিমেন্ট স্যান্ড লাগবে। আজকে ক্লাস করলে কি এটা বুঝতে পারবে, বুঝছো? জি স্যার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই রেশিওটা কিন্তু তুমি
আমাদের দেশে নরমালি এগুলোই চলে। হ্যাঁ, রেশিও তো তোমার ডিজাইনার দেয়া থাকবে কোন রেশিওতে দিবে। নেক্সট হচ্ছে সিমেন্ট, আর বাকি নেই তো, শেষ। স্যান্ড, স্যান্ড কত? 1 2 3 না? স্যান্ড তাহলে কত? 6 ভাগের 2 ভাগ, তাই না? 3 2 5 এটা 6, 6 ভাগের 2 ভাগ সিমেন্ট ইনটু 150, তাহলে কত আসে? 50 সিএফটি, তাই না? 50। 50 সিএফটি। হ্যাঁ এটাতে আর কোনো কনভার্ট করতে পারে না। আমরা যখন বালি কিনি সিএফটি দিই, সিএফটি মানে কি? কিউবিক হিট। নরমালি দেখা যায় একটা বালির ট্রাকে তোমার কত? 200 সিএফটি বালির ট্রাক আছে, তাই না? পুরোটা নরমালি তো এত ছোট আর কেউ বিল্ডিং করবো না, এত ছোট ছাদ দিব দিলে তখন কি আমরা লোকালে কিনে নিতে হবে, ব্যান দিয়ে যে কিনতে হবে। 50 সিএফটির জন্য যদি আমি এখন 200 সিএফটি বালির ট্রাক আনি, তাহলে তো 200 সিএফটি আনার দরকার নেই, খুচরা কিনতে হবে। অনেক জায়গাতেই খুচরা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, 50 সিএফটি বালির স্যান্ড দরকার। সিএফটি তো বুঝো, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কোণ দিয়ে কি 50 সিএফটি। আর এর চেয়ে বড় কথা হচ্ছে সিএফটি লাগে না, আমরা সিমেন্টের বস্তা যেগুলো বাজারে আছে এগুলো কত 1.25 সিএফটি না? হ্যাঁ, আমরা যখন 1.25 সিএফটি হচ্ছে কি একটা সিমেন্টের বস্তা, কিন্তু সিমেন্টের বস্তা যদি বালি ভরাইয়া বইরা তাহলে তারপরে আমরা মুখ বন্ধ করা হয়, হ্যাঁ, তখন নরমালি এটা 1 সিএফটি হয়ে যায়। তাহলে আমার 50 বস্তা বালু লাগবে। আর যদি তুমি মুখ খোলা রাখো তাহলে কত বস্তা? 24 বস্তা। বুঝছো? কারণ কি তখন তো একটাই কি 1.25 সিএফটি না? যদি বালুর বস্তার মুখটি বন্ধ না করো, একদম মুখ পুরে রাখো, তাহলে কি একটাই 1.25 সিএফটি। তখন লাগবে 40 বস্তা, নাহলে 50 বস্তা। ওকে, তারপরে হচ্ছে ব্রিক চিপস। ব্রিক চিপস এটা কত? 6 ভাগের 3 ভাগ, তাই না? 75। 75। 75 সিএফটি। এই 75 সিএফটি এটাতে আবার মজা আছে। আজকাল কি অনেক জায়গায় খোয়া ভাঙ্গ বিক্রি করে, তাই না? অনেক জায়গায় দেখা যাচ্ছে কি অল্প কিছু কাজ করলে তুমি কি ইট ভাঙবেন না, মেশিন না খোয়া ভাঙলে পুষাবে না। হ্যাঁ, তখন তুমি আবার ছোটখাটো ভলিউম কিনতেও পাওয়া যায়, বিভিন্ন জায়গায় স্টক করে বিক্রি করে, ওইখান থেকে কিনতে পারো। বাট যখন তুমি হিউজ ভলিউমে কাজ করবা, যখন হিউজ ভলিউমে কাজ করবা তখন হচ্ছে কি তোমার ইয়ে হবে, মানে আইনা ইট আইনা আমাদের ইট ভাঙাইতে হবে। তো ইট এনে ভাঙাবো, তখন দেখা যাচ্ছে আমাদের কতটাই ব্রিক লাগে এই এস্টিমেট করতে হবে। আমরা জানি কত? 100 সিএফটি ব্রিকের জন্য 100 সিএফটি ব্রিক চিপস রিকোয়ার্স কয়টা ব্রিক? 100 সিএফটি ব্রিক চিপস পাইতে হলে কয়টা ব্রিক লাগে? 850 না, তাই না? এটা পড়াইছি তো তোমাদের। 100 সিএফটি ব্রিক পাইতে হলে 850টা ব্রিক ভাঙাইতে হবে। তাহলে আমার 75 সিএফটির জন্য কয়টা লাগবে বুঝতে পারবো না? কত? তো এটা কি 850 ছিল? নাম্বারস এমএস, তাহলে কি করতে হবে? 850 ভাগ 100 ইনটু 75, মানে আলটিমেটলি 100 দিয়ে ভাগ 8.5 ইনটু 75। তাহলে আমাদের 0.5 637 637টা 5। 637টা ইট মানতে হবে। তাহলে 637টা ইট, 50 সিএফটি বালু এবং 20 বস্তা সিমেন্ট হলে কি আমরা এই ছাদটা ঢালাই করতে পারবো। রেশিও কত? 1 2 3। ওকে, জি স্যার। কোশ্চেন করে এখন কোনো সমস্যা একটু বুঝতে হবে। এটা না বুঝতে পারলে পরে ঝামেলা করবা। দেখো স্যার বুঝছি। এটা আমরা নিজেরাই বুঝছি, নিজেরাই ইট কিনে ইট ভেঙে বুঝছি। স্যার অনেক খোলা জায়গা স্যার, একবারে চারপাশে বাড়ি ঘর নাই মনে হয়। এটার জন্য যখন আমাদের এটা যখন এস্টিমেট করি, তা আমাদের মেইন যেটা কাজ ছিল সেটা হচ্ছে তোমার এই
এক্সকাভেটর, এটা বলে এক্সকাভেটর। হ্যাঁ, জি স্যার। এক্সকাভেটর আরেকটা ছিল রুলার, রুলারটা আমার চলে আসে না। যেমন এক্সকাভেটরটা আমাদের যে ভাইব্রেশন এক্সকাভেটর, এটা আনতে হয়েছে তোমার চিটাং থেকে। তো এটার জন্য এডিশনাল কস্ট, এটা আনা নেওয়ার জন্য আমাদের খরচ হচ্ছে 25,000 টাকা, বুঝছো? শুধু এটা, এটা তো আর নিজে নিজে আসতে পারে না, একটা ট্রাকে করে আনতে হয়। ট্রাকে করে আনা এবং দিয়ে আসার জন্য 25,000। তারপর এটা ড্রাইভারের বেতন আছে ডেইলি 1,000। আবার এটা ডেইলি তোমার, এটাতে ইয়া দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে ডেইলি 60 লিটার, 8 ঘন্টা কাজ করলে। তো মানে এস্টিমেটটা বুঝলাম, আমরা যে পড়াই দিয়েছি তাই শেষ না। প্র্যাকটিক্যাল ফিল্ডে চাইলে দেখবে কি, আমি কি তোমাদের এগুলো পড়াবো? একটা এক্সকাভেটর আনতে কত টাকা লাগে, ভাইব্রেশন রুলার আনতে কত টাকা লাগে, এগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে দেখবো, বুঝছো? তো এস্টিমেশনটা হচ্ছে যে কন্টিনিউয়াস। ও এই তো ভাইব্রেশন মেশিন দেখা যাচ্ছে, রুলার মেশিনটা আছে ভাইব্রেশন রুলার। হ্যাঁ, তো এটা তো মানে দুইটা মেশিন আনতে আমাদের টোটালি, আবার আনতে হলে কমপক্ষে 15 দিনের জন্য আনতে হবে, না হলে ওদেরকে 15 দিনের টাকা দিতে হবে। তুমি যদি 2 দিনের জন্য আনো তাও 15 দিনের টাকা দিতে হবে। তো এই জিনিসগুলো দেখা গেছে যে আমাদের টোটাল এই দুইটা মেশিনের পিছনেই প্রায় 4 লাখ টাকা গেছে 15 দিন রাখতে। বুঝতে পারছো? যাই হোক, চলে আসে লেকচারে চলে আসে। আমাদের তাহলে মেইন জিনিসটা বুঝতে পারছো নাকি, ইয়া এস্টিমেশনটা? জি স্যার। তাহলে এই হচ্ছে কংক্রিটের বেসিক জিনিস। তো এখন যদি তোমাদেরকে বলি একটা কলাম তৈরি করব, হ্যাঁ, একটা 10 ফিট বাই 10 ফিট, সরি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলাম তৈরি করব একটা রুমের সমান। তাহলে দেখো তো কিভাবে করবো। এটা একটা কলাম, মনে করো এই কলামটা আমরা বললাম যে এই কলামে হচ্ছে এই ডিরেকশন, এই ডাইমেনশন হচ্ছে 10 ইঞ্চি, এই ডাইমেনশনটা হচ্ছে মনে করো 12 ইঞ্চি, আর হাইট যেটা সেটা হচ্ছে তোমার 10 ফিটই ধরো একটা রুমের সমান। তাহলে 10 ফিট। আমি বললাম যেহেতু কলাম, নরমালি কলাম গুলা রেশিও দেওয়া হয়, রেশিও 1:1.5:3। এটা নরমালি দেওয়া হয় সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপস। কলামে নরমালি পাথর দেওয়া হয় এবং সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপস। বললাম এটা করতে কত খরচ হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করবো এটা, এই কলামটা করতে কত টাকা খরচ হবে শুধু কংক্রিট, ইন টার্মস অফ কংক্রিট। তাহলে আমরা প্রথমে কি ভলিউম বের করব। ভলিউম হচ্ছে জি স্যার। 10 10 বাই 1 10 ইন্টু 12 ইন্টু 10 বাই কত 144, যেহেতু দুইটা ইঞ্চিতে আছে 50 দাম থেকে, কত আছে 1200 ভাগ 144 কত আসে? 12 into 10 12 144 দিয়ে ভাগ দিছেন কেন? স্যার 8.34 এটা হচ্ছে ড্রাই না ওয়েট? স্যার ওয়েট। গুড, এটা হচ্ছে ওয়েট ভলিউম, মানে মিক্স করার পর এটা লাগে। 144 দিয়ে ভাগ দিছে এই কারণে যে আমার এই দুইটা কি ইঞ্চিতে আছে না, ইঞ্চি। এটা ইঞ্চিতে এটা ইঞ্চিতে, এক একটা ইঞ্চিতে ফিটে নিতে হলে কি 12 দিয়ে ভাগ দিতে হয় না? দুইটা ইঞ্চিতে ফিটে নিছি কি 12 12 144 দিয়ে ভাগ দিছি। তো আমাদের পরের লাইনে কি ড্রাই ভলিউমে চলে আসতে হবে। ড্রাই ভলিউম ইনটু কত হবে? ড্রাই ভলিউম কত 1.5, 1.5 গুণ বেশি 1.34 8.34 স্যার 12.51 12.51 CFT, বাকিটা এক্সেলে দিতে হবে।
এক্সেলে চলে যাচ্ছি নাহলে পারবো না। তাহলে আমার টোটাল লুজ ম্যাটেরিয়ালস বা তিনটা মিলে কত লাগবে 12.5 CFT লাগবে তাই না? জি স্যার। এস্টিমেশন মজা না, সহজ না? হ্যাঁ স্যার, মজাই। পারলে। স্যার এখানে যদি তিনোটাই স্যার ইঞ্চিতে থাকতো তাহলে কত দিয়ে ভাগ করতাম? 12 কিউব দিয়ে। শুধু 12? 12 কিউব। 12 কিউব, আচ্ছা ঠিক আছে। 12 কিউব মানে কত? স্যার 1700 সামথিং মনে হয়। 1728 নাকি? হ্যাঁ স্যার মনে হয়। হ্যাঁ স্যার 28, হ্যাঁ। বেশ। এই তোমরা স্টুডেন্ট লাইফ এগুলো এখন তোমাদের মুখস্থ রাখার কথা না, পড়ালেখা করো। আচ্ছা তাহলে আমাদের ড্রাই ভলিউম আসছে কত, লেখা দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। ড্রাই ভলিউম 12.5 CFT আছে। তাহলে আমাদের রেশিও হচ্ছে 1:3। তাহলে আমাদের সিমেন্ট কতটুকু লাগবে? সিমেন্ট লাগবে হচ্ছে কত বলো, কত ভাগের একবার? 5.5 ভাগের একবার তাই না? 3 1 1.5 4.5 1 3 5.5 4 5 5.5। 1 ভাগ 5.5 ইন্টু কত 12.5 তো 2.274। আচ্ছা আর করতে হবে না, এক্সেলে চলে আসছি তো। এত সিএফটি তাই না? জি স্যার। সিএফটি তাহলে এটা ব্যাগে নিতে হলে 1.25 দিয়ে ভাগ দিতে হবে। এটা ভাগ 1.25 25। ব্যাগ, মানে 1.89 ব্যাগ লাগবে, অর্থাৎ এটা আসলে 2 ব্যাগের কাছাকাছি তাই না? 2 ব্যাগ, হ্যাঁ স্যার। ইকুয়ালস 2 ব্যাগস। কেউ তো আর একটা কলাম করতে যায় না তাই না? তো তো এত এক করে দিলাম সিমেন্ট। তারপরে স্যান্ড লাগবে কত? স্যান্ড লাগবে তোমার হচ্ছে 1.5 বাই 5.5 তাই না? স্যান্ড হচ্ছে 1.5 বাই 5.5 ইনটু 12.5 12.5। তো সিএফটি। এটা শেষ, আর কোনো ঝামেলা নাই। আর স্টোন চিপস, স্টোন চিপস হচ্ছে তোমার ইয়ে 3 ভাগ 5.5 তাই না? 3 ভাগ 5.5 ইনটু 12.5। 6.82। একটু চিন্তা করি আমাদের নরমালি বাজারে এই কলামটা তৈরি করতে আজকালের বাজার মূল্যে কত খরচ হবে যদি দেখি। এখন সিমেন্টের বস্তার দাম হচ্ছে 435 টাকা পার ব্যাগ। স্যান্ডের খরচ হচ্ছে তোমার যদি সিলেট স্যান্ড ধরি, ভালো যেহেতু কলাম ভালো স্যান্ডটা দেওয়া হয় সিলেট স্যান্ড, এটা হচ্ছে তোমার 65 টাকা পার সিএফটি। মাত্র। এই বছরে মানে এই 1-1.5 মাসের খবর বলছি। স্টোন চিপস হচ্ছে 100, স্টোন চিপস ভালোটা হচ্ছে 210 টাকা পার সিএফটি। আমি যদি গুণ করি তাহলে সিমেন্ট লাগবে হচ্ছে 2 ইন্টু 435 টাকা একটা কলামের জন্য তাই না? স্যান্ড লাগবে হচ্ছে একটু এটা কিন্তু রড ছাড়া তাই না? রড আমরা ধরিনি, রডটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। জি স্যার। স্যার এগুলো আনতে যাতায়াত খরচ লাগবে না? না ম্যাটেরিয়ালস মানে যাতায়াত খরচ হবে। ও সিভিল আচ্ছা। ইঞ্জিনিয়ারিং এ ম্যাটেরিয়ালস, যে কোনো জায়গায় ম্যাটেরিয়ালস কস্ট মানে হচ্ছে ইনক্লুডিং ট্রান্সপোর্ট, বুঝছো? জি স্যার। নাহলে তো দুষ্টামি শুরু হয়ে যাবে তোমার। যদি আমি যদি এখন বলি যে তুমি আমারে সিমেন্ট কিনা দাও, তুমি তো এক বস্তা সিমেন্টের জন্য চিটাং চলে যাবে, বুঝছো? জি স্যার।
মানে বাংলাদেশের সরকারি রেট হচ্ছে যে তুমি যে জায়গায় কাজ করবো ম্যাটেরিয়ালস মানে ইয়ার কস্ট ট্রান্সপোর্ট কস্ট তোমার উপর, তারপর এই রেট। ওকে স্যার, বুঝছি। কাছে থেকে না কিনতে পারলে এটা তোমার ব্যর্থতা। দেখো ম্যাম রে তোমাদের অফিসিয়াল না, মানে অফিসিয়াল কস্ট নিয়ম হচ্ছে ম্যাটেরিয়ালস কস্ট মানে ম্যাটেরিয়ালস এর ভিতরে ঢুকে যাবে। ওকে, তাহলে আমার 2524 টাকা, মানে একটা কলাম করতে ম্যাটেরিয়ালস এ যাবে 2524 টাকা। আর যদি রাফলি হিসাব করো, রাফলি বলা হয় 30% হচ্ছে তোমার লেবার কস্ট। লেবার কস্ট যদি এটাতে যদি 0.3 দিয়ে গুণ দেই, মানে 30% করি, এটা করতে 754 টাকা মতো লেবার দেবে লামসাম যদি করি, বুঝছো? হুম, জি স্যার। আর অ্যাকচুয়াল হিসাব করলে তো অন্য হিসাব করো, আর নাই। একটা বিল্ডিং এ যদি তোমার 10টা কলাম থাকে, তাহলে 10টা কলামের জন্য কিরকম, মানে 20টা কলামের একটা বিল্ডিং, তাহলে কত টাকা লাগবে তোমাদের রাফ আইডিয়া দেবো, তোমাদের তো অনেকে জিজ্ঞাসা করে। এরকম 20টা কলাম থাকলে মাত্র 50,000 টাকা ম্যাটেরিয়ালস হলেই চলে, উইদাউট স্টিল। ওকে, স্টিলটা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে স্যার। ক্লাস স্টিল নিয়ে একটু ধারণা দিতে চাচ্ছি। দেখো আমাদের বাজারে অ্যাভেলেবল যে স্টিল গুলো আছে, এগুলো বলা হয়, আমরা বাজারে, তোমরা অবশ্য যারা একটু সিভিল নিয়ে কনস্ট্রাকশন দেখছো আশেপাশে, এগুলো আমরা সুতা বলে, 3 সুতা 4 সুতা 5 হ্যাঁ স্যার। সুতা। হ্যাঁ, আমাদের বাম পাশে যে বারসা, যেগুলো আছে 3 সুতা 4 সুতা 5 সুতা। হ্যাঁ, 3 সুতা 4 সুতা 5 সুতা কথাগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ, আসলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর যখন ফিল্ড পর্যায়ে কাজ হয়, আমাদের তো ইঞ্জিনিয়ারদের দুই দিকে খেয়াল রাখতে হবে। যখন ফিল্ডে কাজ করে, ফিল্ডে কাজ করবে কি লেবার, তাই না? এখন লেবার যদি আমার কথা না বুঝে তাহলে তো সমস্যা। হ্যাঁ স্যার। তাহলে নরমালি যেটা করা হয়, অ্যাকচুয়ালি আগে তোমার ইয়ার যে ডাইমেনশন ছিল, রডের ডাইমেনশন গুলো নরমালি 3/8/3 ইঞ্চি ডায়ামিটার, রডের ডায়ামিটার। হ্যাঁ, 8/3 ইঞ্চি, 8 মানে হাফ ইঞ্চি বা 8/4 ইঞ্চি। হ্যাঁ, তারপরে যে 8/5 ইঞ্চি, এই 8/6 ইঞ্চি, এরকম ডায়ামিটার হতো। হ্যাঁ, এখন আমি যদি লেবারে যাই বলি যে যে রডটার ডায়ামিটার হচ্ছে 8/7 ইঞ্চি, হ্যাঁ, বা পয়েন্ট এত ইঞ্চি, হুম, তুমি ওই রডটা ইউজ করো, তাহলে সে আমাদের দৌড়াইবে, তাই না? তার বুঝাইতে আমার জান লাগে দেবো। হুম, নরমালি কি করা হয়, রডের ডায়ামিটারে 8 দিয়ে গুণ করা হয়। হ্যাঁ, এটা আমরা ইঞ্জিনিয়াররা একটা টেকনিক বের করছে যে রডের ডায়ামিটার যা তাকে 8 দিয়ে গুণ দিতে। হ্যাঁ, তো সবগুলারে 8 দিয়ে গুণ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে এটারে লেবাররা এটাই বলবে যে 3 সুতা 4 সুতা 5 সুতা। তাহলে যেটারে 5 সুতা বলি, এটা ডায়ামিটার কত? 8/5 ইঞ্চি। যে রডটারে আমি 5 সুতা রড বলি, মনে করো এই রডটারে আমি 5 সুতা রড বলছি। হ্যাঁ, 5 সুতা রড মানে হচ্ছে এই রডের যে ডায়ামিটার, দ্যাট ইজ আমার এই ডাইমেনশনটা হচ্ছে 8/5 ইঞ্চি। বুঝা গেছে? স্যার। তাহলে 10 সুতা মানে কি, ওই রডের ডায়ামিটার হচ্ছে 8/10 ইঞ্চি। 10/8। তো সবই বুঝে যাও, ভাইবার সময় না কিছু হবে না, আমার সব খাই ফেলো। মনে থাকবে না তাহলে। তো ডায়ামিটার গুলো বুঝে গেছে, কিন্তু ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে আজকাল সুতা বললে আর আর কয়েক বছর পরে লেবাররাও সুতা বুঝবে না। কারণ আমাদের ওয়ার্ল্ড এখন কি এসআই একের দিকে শিফট হচ্ছে, অর্থাৎ আমার এখন যেটা করতে হবে, আমাদের মিলিমিটার। এখন ডিজাইন করতে হলে আমরা এসআই এককে ডিজাইন করি, বা ড্রয়িং করতে হলে এসআই এককে ড্রয়িং করি, সেখানে মিলিমিটার ইউজ করা হয়। ওকে, মিলিমিটারটা যদি আমরা পাশাপাশি দেখাই, মানে যেটা হচ্ছে 3 নাম্বার সুতা, এটার মিলিমিটার হচ্ছে 10 মিলিমিটার, ডায়ামিটার 4। হ্যাঁ, যেটা 3 নাম্বার সুতা, এটার 3 নাম্বার সুতা, সেটা ডায়া হচ্ছে, আর ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি, বা হচ্ছে তোমার 10 মিলিমিটার। যেটা 4 নাম্বার 4 সুতা বলি সেটা হচ্ছে 13 মিলিমিটার। যেটা 5 সুতা বলি এটা হচ্ছে 16 মিলিমিটার। 6 সুতা বলি 19 মিলিমিটার। বুঝতে পারছো? বা 20 মিলিমিটার। 7 হচ্ছে 22, 8 25, সেগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ? মুখস্থ রাখতে হবে, বা এই চারটা আশেপাশে এমন জায়গায় রাখবো যে সার্চ দিলে পাই যেত।
ওকে, এখন যদি তুমি এখন পাস করার পর সাইটে কাজ করতে যাও, তোমার কাছে যদি কেউ ডিজাইন দিয়ে যে তোমাকে এস্টিমেট করতে বলে, ওইখানে কিন্তু ডিজাইনে থাকবে হচ্ছে তোমার ডায়ামিটার হচ্ছে মিলিমিটারে থাকবে, যে 5টা 20 মিলিমিটার, 5টা 16 মিলিমিটার, 10টা 20 মিলি বা 25 মিলিমিটার এরকম লেখা থাকবে। তখন যদি তুমি বলো যে না, এখন যদি আবার ওজন হিসাব করে বলো যে এতটা 20 মিলিমিটার রড নিয়ে আসো, তোমার লেবারে বলো বা ফোরম্যানরে বলো, সে আবার করে থাকবে। তারা আবার বুঝাইতে হবে কি আবার এতটা 8 মিলিমিটার, 8 নাম্বার সুতা, এতটা 5 নাম্বার সুতা রড নিয়ে আসো। বুঝছো? হ্যাঁ, এই যে দুপাশিটা অর্থাৎ দুই ইউনিটই প্রকাশ করা জানতে হবে আমাদের ইঞ্জিনিয়ারদের। আর এখন যে যেটা বুঝে, আমাদের স্যাররা যদি মিলিমিটার বুঝে আমরা মিলিমিটার বলবো, আবার লেবাররা যদি ইঞ্চি বুঝে আমরা, আর সুতা বুঝে সেটা আমরা বলবো। আর কেউ যে বলতে পারবে না যে আমাদেরকে সুতা পড়ায় নাই, মিলিমিটার পড়াচ্ছে, এরকম বললে চাকরি থাকবে না। আচ্ছা, এই ডায়ামিটার স্কেলটা তোমাদের আরসিসি তে পড়াই ফেলছে বাবা, তুমি তো আরসিসি তে পড়াবে সামনে 3-1 এ। তো যাই হোক, এটা আমাদের একটু জানা থাকতে হবে যে আমাদের এই ডায়ামিটারের চার্টটা, এটা তো অলরেডি পড়াই ফেলছি। ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি, 1 × 1/8। আর তোমার নমিনাল এরিয়া, এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগে। যেমন এই এরিয়া হচ্ছে, এরিয়া কিভাবে বের করি, 1/4 পাই ডি স্কয়ার হলে 0.11, 0.20, এগুলো তোমরা পারবা। এস্টিমেশনে আমাদের রডের ডায়ামিটার হচ্ছে বেশি, ওজন ইম্পর্টেন্ট হচ্ছে কি ওজন। রডের ওজন কত, যে না 10 নাম্বার সুতা, 20 না বা 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, এগুলোর ওজন কত, প্রতি মিটার ওজন কত। যখন আমরা ড্রয়িং দেখবো তখন আমরা ইজি বুঝতে যাবো যে এই যে আমাদের 20 মিলিমিটারের মনে করো 100 ফিট লাগবে। তো আমি বাজারে যাই যদি বলি 20 মিলিমিটার 100 ফিট দেন, তাহলে আবার সমস্যা। সে কি দোকানদার কি তোমার রড মাইপ অন্য ইয়া দিয়ে দিবে, দৈর্ঘ্য একটা দিবে না, সে করবে কি আবার ওজন, তাই না? তো সিভিল ইঞ্জিনিয়ার আমরা যেটা করবো, রডের প্রকাশ করবো ওজনে, কত কেজি বা ভরে। তো আমরা এই ওজনের একটা সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এক একটা রডের ডায়ামিটার এক এক রকম। আমি যদি 16 মিলির একটা রড 1 মিটার নেই, আর 20-25 মিলির রড একটা 1 মিটার নেই, দুইটার ওজন কি এক হবে? এটা ইজি এক হবে না। এক একটা আমরা জানি কি যেটা ওজন এক একটা ভিন্ন হবে, কারণ হচ্ছে ডায়ামিটার ভিন্ন, মানে কি ম্যাটেরিয়ালসও ভিন্ন, উপাদানের পরিমাপও ভিন্ন আছে। তো আমরা র্যান্ডমলি একটা যে কোনো একটা সেকশন ধরি যেটা ডায়ামিটার হচ্ছে ডি মিলিমিটার। হ্যাঁ, যে কোনো একটা সেকশন ধরলাম, ডায়ামিটার হচ্ছে তোমার ডি মিলিমিটার। ওকে, একটা রড ধরলাম যেটা ডায়ামিটার হচ্ছে ডি মিলিমিটার, লেন্থ হচ্ছে 1 মিটার বা 1000 মিলিমিটার। আমি একটা রড নিছি, রডের ডায়ামিটার হচ্ছে ডি মিলিমিটার, লেন্থ হচ্ছে 1 মিটার বা 1000 মিলিমিটার। এই রডের ওজন বের করব। ওকে, এই রডের যদি ওয়েট বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আগে আমরা ওয়েট সমান সমান কি জানি, ডেনসিটি ইনটু ভলিউম। ভলিউমকে যদি ডেনসিটিতে গুণ দিই তাহলে কি তার ওজন পাই। তাই আমাদের ওয়েট, এই রডের ওয়েট হবে ভলিউম ইনটু ডেনসিটি। এখন বলো ভলিউম কত, ভলিউম হচ্ছে এরিয়া ইনটু লেন্থ। এটার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এ ইনটু লেন্থ। আর ডেনসিটি হচ্ছে, রডের ডেনসিটি আমরা জানি, রডের ডেনসিটি হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। যেহেতু রডের ডেনসিটি হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব, বাট আমরা এখানে ডাইমেনশন গুলো বসাচ্ছি মিলিমিটারে। 7850 কেজি পার মিটার কিউবকে যদি আমরা কেজি পার মিলিমিটার কিউবে, কেজি পার মিলিমিটার কিউবে নিতে চাই, তাহলে কত করে 1000 কিউব দিয়ে ভাগ দিতে হবে। 1000 কিউব দিয়ে ভাগ দিলে সেটা পাবো রডের ডেনসিটি ইনটু ইন টার্মস অফ কেজি পার মিলিমিটার কিউব। এরিয়া আমরা জানি, একটা যেহেতু রডটা সার্কুলার, এরিয়া হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার। 1/4 পাই ডি স্কয়ার, এটা হচ্ছে এরিয়া। বি এর ভ্যালু ইন মিলিমিটার, লেন্থ হচ্ছে 1 মিটার বা 1000 মিলিমিটার, আর ডেনসিটি হচ্ছে 7850 কেজি পার মিলিমিটার। তো এইগুলা যখন আমরা রিঅ্যারেঞ্জ করছি, এই ইকুয়েশনে আননোন একটা, সেটা হচ্ছে ডি এর ভ্যালু। ডি এর ভ্যালু কত হইতে পারে, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, যেটাই হোক, আমরা একটা জেনারিক সূত্র বের করতেছি। তাহলে ডি এর ভ্যালু যদি বসাই, ইকুয়েশন আছে ডি স্কয়ার বাই 162 কেজি
তাহলে 1 মিটার রডের ওজন হচ্ছে ডি স্কয়ার বাই 162 কেজি। বুঝা গেছে? 1 মিটার রডের ওজন হচ্ছে ডি স্কয়ার বাই 162 কেজি। ওকে, ডি এর ভ্যালু যদি 10 মিলিমিটার রড হয় তাহলে আমি ডি এর ভ্যালু 10 বসাবো, যদি 20 মিলিমিটার রড হয় তাহলে কি ডি এর ভ্যালু 20 বসাবো। তাহলে এটার ওজন ইন কেজি পার মিটারে পেয়ে যাবে। যেমন এখানে দেখো 10 মিলিমিটার বার সাইজ 10 মিলিমিটার, ওয়েট কেজি পার মিটার, 100 বাই 162 যদি দেই তাহলে কত হচ্ছে 0.56, অর্থাৎ 1 মিটার রডের ওজন হচ্ছে 0.56 কেজি। যখন এস্টিমেট করবো আমাদের এটা খুবই দরকার। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? শেষ পর্যন্ত 5 জন আছো। না স্যার, ইনশাআল্লাহ কোশ্চেন নাই। আচ্ছা, তোমাদের একটা পরীক্ষা নিয়ে নিতে হবে। স্যার কবে স্যার? সলিডের না এটার? দুইটারই পরীক্ষা নিতে হবে। মনে হয় না তো আমাদের তো ভার্সিটি খুলবে না, তাই না? মানে স্যার স্যার অনলাইনে আর স্যার ভালো লাগে না স্যার পরীক্ষা দিতে স্যার।